দর্শক, সাভারের বাইপালে আজ আবারও মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। রিক্টার স্কেলের মাত্রা ছিল ৩.৩। সাভার থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি কামরুজ্জামান। কামরুজ্জামান, আমরা যেমনটি জানতে পেরেছি যে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে, আপনারা সেটা অনুভব করেছেন কিনা বা আবহাওয়া অফিস থেকে কি জানানো হয়েছে, একটু বিস্তারিত যদি আমাদেরকে জানান। আসলে সব জায়গায় সকাল থেকে ঘুরলাম, তবে আমরা এই মাত্রই জানতে পারলাম যে বাইপেলে সাভারের বাইপেলে যে ৩.৩ মাত্রার যে ভূমিকম্পন সেটি কিন্তু আসলে দেখা গেছে, এবং এখানকার যারা মানুষ যারা আছে তারা কিন্তু এখন আসলে একটু ভীত কিন্তু সঞ্চিত হয়েছে। এবং আপনি দেখতে পাচ্ছেন যে এই ভূমিকম্প কিন্তু একের পর এক যেহেতু শুরু হয়েছে, এটি কিন্তু আসলে একটি ঝুঁকিপূর্ণ এলাকা, যেহেতু সাভার এবং ধামরাই এবং আশুলিয়া এই এলাকা আসলে যেহেতু শিল্প অধ্যুষিত এলাকা, সেখানে কিন্তু আসলে যেভাবে মানুষের যে ঝুঁকি রয়েছে, বিভিন্ন কারখানা কিন্তু খোলা রয়েছে, তড়িঘড়ি করে নামছে। আমরা গতকালকে শুনেছি যে যেখানে গাজীপুরে কিন্তু অনেক কারখানা কিন্তু খোলা ছিল, যে বন্ধের দিনেও খোলা থাকা কিন্তু আসলে দেখা গেছে যে তড়িঘড়ি করে নামতে অনেক শ্রমিক আহত হয়েছে। তো সবকিছু মিলিয়ে সাভার, ধামরাই, আশুলিয়া যেহেতু ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, সেখানে কিন্তু এই ধরনের ঝুঁকিপূর্ণ বিল্ডিং রয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন এই ধরনের ঝুঁকিপূর্ণ বিল্ডিং রয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন যেখানে একটা বিল্ডিং আপনারা দেখতে পাচ্ছেন গতকালকে যখনই মানে বিল্ডিং হেলে পড়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন হেলে পড়ার পরপরই কিন্তু এখানকার যে মালিক তিনি নড়ে চড়ে বসেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে ধামরাই প্রশাসন কিন্তু বলে গেছে এখানে ভাঙার জন্য, এবং নিজ উদ্যোগে তারা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে বিল্ডিংটা ভাঙার কাজ কিন্তু এর মধ্যে শুরু হয়েছে। তো আমরা একটু এই যে কিছুক্ষণ আগে যে বাইপেলে যে ভূমিকম্পন যে ৩ ভূমিকম্পন বা সবকিছু মিলে কিভাবে আসলে মানে অ্যাকচুয়ালি যেটা হয়েছে এখানে এখানে আমার যে বাসাটা, এটা হচ্ছে মানে আমার বাসা এখানে আপনার এই জিনিসটা গত বছরই হয়ে গেছে, এটা একটা দুর্ঘটনা হয়েছে। তখন এটা বন্ধ ছিল অনেকদিন, বিগত সরকারের আমলে তো অনেকদিন বন্ধ ছিল। এবং তারপর পৌরসভা এবং সেখান থেকে এসে অনুমতি নিয়ে এটা খোলা হয়েছে। খোলার পরে এটা ভাঙার কথাই, এটা আমাদের ভাঙার কথাই। এবং আমরা ইউটিউবে পাচ্ছিলাম যে আমরা কাজ শুরু করার আগে আমরা এটা ভেঙে নিব। কিন্তু কালকে মানে ভূমিকম্পের পরে, মানে কালকে তো বিগত বছর মানে বিগত এর আগে বাংলাদেশের কিন্তু ভূমিকম্প খুবই কম হয়েছে। সকলে আতঙ্কের একটা সৃষ্টি হওয়ার কারণে এটা অনেক সবাই বইতে চলে যায়। পরে আমি বাবার সাথে কথা বলি, এটা এটা আমরা অলরেডি বাসা ভাঙার কাজ শুরু করে দিচ্ছি। এটা অলরেডি অর্ধেক চারতলা ভাঙা হয়ে গেছে। এটা আমাদের প্রশাসন যে আছে সে এসে দেখবে কতটুকু এটা রাখা যাবে যাবে না। প্রশাসন যেভাবে বলবে আমরা ততটুকুই রাখবো, ততটুকুই মানে আমরা হচ্ছে ভেঙে ফেলবো। চলবে যে আমার কাজ উপরে যতটুকু আমাদের একটু হেলে গেছিল ওটা আমরা ভেঙে দিচ্ছি। যেমনটি শুনছিলেন যে এই যে ভূমিকম্পন গতকালকে কিন্তু 5.7, আজকে একটু আগেই কিন্তু যে এই বাইপেলে যে 3.3 যে ভূমিকম্পনটি হলো, এটা আসলে এটা কিন্তু একটি ঝুঁকিপূর্ণ, এবং বোঝাই যাচ্ছে যে কোনো মুহূর্তে বাংলাদেশের আগামী একটা মানে যে কোনো সময় একটা মানে ক্ষতিকর এই ধরনের একটা এই জন্য কিন্তু আসলে যে সমস্ত বাড়ি এখনো পর্যন্ত ঝুঁকিপূর্ণ রয়েছে, এগুলো প্রশাসনের উচিত যে ভেঙে ফেলা নয়, এটাই কিন্তু জানিয়েছে এখানকার যারা বাসিন্দা তারা। তো সবকিছু মিলে এই ছিল আমার কাছে যে